আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন রয়েছি জেটি ঘাট, নতুন বাজার, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আমি আগেও এখানে একটা ভিডিও করেছিলাম, আবার আজকেও আসলাম। আমি আপনাদেরকে দেখাবো এই জেটি ঘাটটি ঘুরে ঘুরে। এখানে আসলে কাপ্তাই শেষ সীমানা, এরপর হচ্ছে নদী, কর্ণফুলী নদী পার হয়ে আপনাকে যেতে হবে বিলাইছড়ি বা অন্য অন্য জায়গায়। এটাই কাপ্তাই শেষ সীমানা। আমি কাপ্তাই শেষ সীমানা চলে আসছি। এরপর আর কোনো কাপ্তাই সীমানা নাই, এমন কোনো ধরতে গেলে চট্টগ্রামের বা শেষ সীমানা, এরপর আর কোনো শেষ সীমানা নাই। জেটি ঘাট, এখান থেকে পারাবারে হতে হলে আপনাকে নৌকা বা অন্য কিছু পারাবার হতে হবে। আর এখান থেকে যারা ঢাকা থেকে আসবেন বা ঢাকা যাবেন, এখান থেকেই আসলে বাস পাওয়া যায়। এখানে বাস রয়েছে, বিভিন্ন বাস, এখানে বিভিন্ন বাস রয়েছে। বাস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাস, এখন এখানে হাট রয়েছে, একটি বাজার রয়েছে। আমি সেই বাজারটি যাব। সেই বাজারটি হচ্ছে আসলে বাজারটা হচ্ছে পানির উপরে। এখানকার মানুষরা যখন কিছু কেনাকাটা করতে হয় ওই পার থেকে এসে, তখন ওনাদের কিছু বাজারের জন্য এই বাজার সামনে রয়েছে। আমি দেখাবো বাজারটি। আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে মূলত বাস, ট্রাক সব কিছু এখানের থেকে চায়। আর এখানে অনেক পাগল ঠাগল রয়েছে। এরা আসলে পাগলের শেষ সীমানা বলতে এটা বলা যায়। পাগল শেষ সীমানা। এখানে আসার পর তো আর রাস্তা নেই, যাওয়ার কোনো পথ নেই, তাই ওরা যেতে পারে না সামনের দিকে। আর যেতে পারে না, কারণ ওখানে হলো নদী পার হতে পারে না, তাই বলতে যেতে পারে না। এখানে রয়েছে কিছু হোটেল রয়েছে, যারা পর্যটক রয়েছে তারা এখানে এসে থাকে। মূলত কাপ্তাই, এটাই হচ্ছে কাপ্তাই জেটি ঘাট। যেটা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা হোটেল আমার সামনে। এই যে দেখতে বাইকার ভাইরা, এরা হয়তো ঢাকার থেকে আসছে। এরা হয়তো গতকালকে এসেছিলো, এখানে ছিল, এখন এরা চলে যাচ্ছে, হয়তো চলে যাবে। দেখতে পাচ্ছেন এরা হয়তো ঢাকার থেকে আসছে। এখানেই রয়েছে হোটেলগুলো, বলো তো হোটেল বা কিছু থাকে এখানে। এটা হচ্ছে নতুন বাজার, এটা বলা হয় নতুন বাজার ঘাট বা বৃষ্টির কারণে এখনও এখানে দোকানপাট বসে না, এখানে রয়েছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দোকানপাট। আমি আস্তে আস্তে একটি 3 রাস্তার মোড়ে চলে আসছি। 3 রাস্তার মোড়ে আমার ডাইন পাশে রয়েছে একটি মসজিদ। আমি মসজিদটি দেখাচ্ছি আপনার, মসজিদের গেটটি। এই হচ্ছে মসজিদের গেট, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আমি 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম আগের বার এসেছিলাম যখন। আর এই জেটি ঘাটে সপ্তাহে একদিন হাট বসে, সেটা সকাল থেকে ধরে বিকাল পর্যন্ত। হাটটি বসে হচ্ছে প্রত্যেক সাপ্তাহিক শনিবারে। এখানে পাহাড় থেকে পাহাড়িরা তাদের ফল সবজি থেকে এখানে নিয়ে আসে, বেচা কিনা করে, তাদের প্রয়োজনীয় পণ্য এখান থেকে কিনে নিয়ে পাহাড়ে যায়। এটা আমার জানা ছিল না। এখানে সাপ্তাহিক শনিবারে হাট বসে। আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে সেই হাটটি দেখাবো। সাপ্তাহিক শনিবারে হাট কাপ্তাই। আচ্ছা, আমি আমার হাতের ডান পাশে যে জায়গাটি আছে, বাজারটি আছে, সেই জায়গায় যাচ্ছি। এখানে আসলে এটা হচ্ছে শেষ সীমানা। এখান থেকে যখন পাহাড়ে কোনো কিছুর প্রয়োজন হয়, এখান দিয়ে পারাপার হতে হয়, এখান দিয়ে পার করতে হয়। সকল জিনিস যখন ওই পাহাড়িরা নিয়ে আসে, এখানে নিয়ে আসে নৌকাতে করে, এবং তারা বেচা কিনা করে ঘাটার থেকে, এই জেটি ঘাটের থেকে বেচা কিনা করে তারপর তারা চলে যায়। আবার কোনো কিছুর প্রয়োজন হলে এখানে থেকেই তারা কিনে নিয়ে যায়। আমি এখন গাড়ির দিকে যাচ্ছি। এখানে হচ্ছে আসলে নৌকাতে বসে বেচা কিনা করা হয়। এখন নৌকা হচ্ছে এখানে যত রয়েছে, এখানেই আমি এখন জেটি ঘাটের সামনে চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন জেটি ঘাট। এখান থেকে যদি চলে যেতে কোনো জায়গায় যেতে হয়, এখানে নৌকা দিয়ে বা ট্রলার দিয়ে পার হতে হয়। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌকা এবং ট্রলার রয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রলার এবং নৌকা রয়েছে, এখান দিয়ে পার হতে হয়।
আর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই কাপ্তাই যে বাঁধটি রয়েছে, যে বাঁধটি, আমি এই বাঁধটি এখান থেকে দেখাচ্ছি। আমি ওখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম, এখন আমি এখান থেকে দেখাচ্ছি। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন জেটি ঘাটটি, যেটি নতুন বাজার বলা হয়। জেটি ঘাট নতুন বাজার বলা হয় এই জায়গায়। এখানে হচ্ছে নৌকাতে অস্থায়ী দোকান বসে, যত কলা, কাঁঠাল, বিভিন্ন পাহাড়ি ফল ফ্রুট এখানে নিয়ে আসা হয় এবং নৌকার মধ্যে রেখেই বেচা কেনা করা হয়। আপনাদেরকে জেটি ঘাটটি দেখাচ্ছি। এটা হলো জেটি ঘাট, কাপ্তাই শেষ সীমানা। এরপর হচ্ছে পাহাড়। ওই পাহাড়গুলোতে যেতে হলে মানে বিলাইছড়ি বা অন্য যে কোনো জায়গা যেতে হলে বিভিন্ন পাহাড়ে এই জায়গা দিয়ে পারাপার হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নৌকাঘাট, এখানে বসে বেচা কেনা হয়, দাম দর হয়, হাট বসে, হাটের দিন হাট বসে এবং এখানে সব কিছু দেখে না। আমার ওই পাশে রয়েছে কাঠ এবং বাঁশের নৌকা। আমি ওখানে যাচ্ছি আপনাকে দেখানোর জন্য। ওখানে কাঠ, যে পাহাড় থেকে যে বাঁশগুলো কেটে নিয়ে আসে, কাঠ কেটে নিয়ে আসে, সেগুলো ওখান থেকেই বেচা কেনা করা হয়। আর এখানে হচ্ছে ফল এবং যাত্রী পারাপারের জন্য জেটি ঘাটে এই জায়গাটি ঘুরে আরেকটা সাইড দিয়ে আছে। আমি এই সাইডে দিয়ে ঘুরে এই যে ঘাটটি দেখতে পারেন, এই ঘাট দিয়ে নামতে হয়। দেখতে পাচ্ছেন জেটি ঘাট। আমি এখন এখান থেকে ঘুরে অপর পাশে যাচ্ছি। আমি অপর পাশে যাচ্ছি। এটা হচ্ছে জেটি ঘাট কাপ্তাই। আমাদেরকে দেখতে পাচ্ছেন জেটি ঘাট কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আমি জায়গাটি ঘুরে আমি গেছি। এখানে যারা ঢাকার থেকে আছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, কাপ্তাই ঘুরতে মূলত এখানেই। জেটি ঘাট হচ্ছে কাপ্তাই শেষ সীমানা। আর ওই পাশ দিয়ে তো দেখলাম ফল ফ্রুট এগুলো যা আসে, পাহাড়ি খাবার এবং এখান থেকে যা লাগে পাহাড়িরা নিয়ে যায়। আমি এখন যে জায়গাটায় যাচ্ছি, হ্যাঁ, এখানে খুব একটা সুন্দর রিসোর্ট রয়েছে। রিসোর্ট যাওয়ার রাস্তা রয়েছে, 3 তলার রিসোর্টটি দেখাচ্ছি। এখানে শুনতে আমি রিসোর্টে যাবো না, রিসোর্ট দেখায় আমার লাভ নেই। আমি এখন যে ঘাটের জায়গা রয়েছে যেখান দিয়ে পণ্য বিক্রি করা হয়, জেটি ঘাটের সামনে, জেটি নতুন বাজার সামনে যেই ঘাটটি রয়েছে, ঘাটটি পুরনো একটি বট গাছ, সেই বট গাছের নিচে আমি দাঁড়ানো রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বট গাছটি। আর এখান দিয়ে হচ্ছে যারা ঘাস মানে কাঠ এবং বাঁশের যারা পাইকার রয়েছে তারা এখানে নিয়ে আসে, এখান থেকে বিক্রি করা হয়। আমি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। যে পাহাড় থেকে গাছগুলো নিয়ে আসা হয়, সেগুন গাছ, বিভিন্ন গাছ, এই গাছগুলো এখান দিয়ে আনা হয় এবং বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো এখানে রাখা হয়, এখান থেকে বেচা কেনা করা হয় জেটি ঘাটের। আপনারা দেখতে পাচ্ছেন। আর পাহাড়ে কোনো জায়গা যেতে চাইলে কর্ণফুলী নদী পার হয়ে যেতে হয়। আর আপনারা ওই যে দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই যে বাঁধটি, ওই বাঁধটিগুলো আমি কিছুক্ষণ আগে ওই পাশ থেকে ঘুরে আসছি। ওটা হচ্ছে কর্ণফুলী নদীর বাঁধ এবং ওই ড্যাম। ওই ড্যামটি যদি ভেঙে যায় বা কোনো হয় তাহলে কোনো চট্টগ্রামটা ডুবে যাবে। এখানে পানি কোনো প্রচুর। আর এখন পানি ভাটি, যখন জোয়ার আসবে দেখবেন আরও অনেক পানি হবে। তো আমি মুন্সিরুদে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।